এই মাদক দিয়ে আমাদের এই যুব সমাজকে মহিলাদের থেকেও নিকৃষ্ট বানায় ফেলেছে, ঠিক কিনা? আর একটা গুলি বর্ষণ করেছে আমাদের যুবক ভাইদের প্রতি, সেটা হলো ক্ষমতার লোভ। কয়টা বললাম? তিনটা। এক নাম্বার ইলেকট্রনিক ডিভাইস, এখানে 100% তারা কামিয়াব। মুসলমান তাদের নিজের মুসলমানিত্ব ভুলে গেছে, তারা যে মুসলিম সিংহের জাতি এটা ভুলে গেছে এই ইলেকট্রনিক ডিভাইস দিয়ে, এক নাম্বার। দুই নাম্বার মাদক দিয়ে, আল খামরু জিমাউল ইস, সমস্ত গুনাহের মূল হলো এই মাদক। সব গুনাহের মূল, সমস্ত গুনাহ শুরু হয় এই নেশা জাতীয় দ্রব্যের মধ্যে দিয়ে, ঠিক কিনা? এই নেশা দিয়ে সমাজের যত বিশৃঙ্খলা, সব বিশৃঙ্খলার মূল হলো এই নেশা। দেখবেন একজন খুন হয়েছে, একজনকে খুন করা হয়েছে। এই খুন করলো কে? ওই যে ব্যক্তি খুন করেছে ও স্বাভাবিক কোনো মানুষ না, ও হলো নেশাগ্রস্ত ব্যক্তি, ঠিক কিনা জোরে বলেন? সমাজের মধ্যে একজন ধর্ষণ হয়েছে, খোঁজ নিয়ে দেখবেন এই মেয়েকে ধর্ষণ করলো কে? দেখবেন ও স্বাভাবিক কোনো লোক না, স্বাভাবিক কোনো যুবক না, ও হলো মাদকাসক্ত একজন নেশাগ্রস্ত যুবক। এই জন্য রাসূল বলেছেন আল খামরু জিমাউল ইসম, সমস্ত গুনাহের মূল হলো নেশা, খমর, নেশা। সমাজের একটা সংসারকে ধ্বংসের জন্য একটা ছেলেকে নেশা ভিতরে ঢুকাই দেওয়াই যথেষ্ট। কিছুদিন পরে দেখবেন টাকার জন্য ঘরের মধ্যে যে সমস্ত আসবাবপত্র ছিল সব বিক্রি করে দেছে। আবার কিছুদিন পরে দেখবেন টাকার জন্য মায়ের গলায় ছুরি ধরেছে, ঠিক কিনা? আবার কিছুদিন দেখবেন, কিছুদিন পরে এই যুবক যখন ঘরের আসবাবপত্র নেই, যখন ঘরের কোনো কিছু নেই, মায়ের বাপের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, নেশা করার জন্য মা বাপকে পর্যন্ত খুন করেছে। এরকম ঘটনা এই বাংলার জমিনে আছে না নাই? আমি সেদিন একজন আমাদের এই 4 নম্বর ওয়ার্ডে একজন খুন হয়েছে, সেদিন তাকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে। আমি তার ছবিটা দেখলাম, বালির মধ্যে তার মাথাকে গেড়ে দেওয়া হয়েছে। এই যে হামার আছে না, হামার দিয়ে তাকে পিটানো হয়েছে, বালির মধ্যে গেড়ে গেছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এইভাবে একজন মানুষকে মারতে পারে? মানুষের তো আর্তনাদ করলে মানুষের হৃদয়ে তো এতটুকুন দয়া উদয় হওয়ার কথা। সেই ব্যক্তি আমারে জানালো, না হুজুর, দয়া উদয় হবে না। আমি বললাম কেন? সেই ব্যক্তি আমারে বলল, এই বাংলাদেশে যতগুলো খুন করা হয় সকল খুনিরা একটা কাজ করে খুন করে, সে হলো নেশাগ্রস্ত হয়ে তারপরে খুন করে, ঠিক কিনা জোরে বলে? সমস্ত গুনাহের মূল এই নেশা। এই বিধর্মীরা এটাকে সাপ্লাই দিয়েছে, এটা যুবক সমাজের মধ্যে ঢুকাই দিয়েছে। বিধর্মীদের থেকে সব থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ। কথা বলে বোঝেন না? যুবকদেরকে খারাপ বানিয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ, ঠিক কিনা? কারণ তারা জানে কোনো একজন শিক্ষিত ছেলে, কোনো একজন গ্রাজুয়েট পাস ছেলে, কোনো একজন মাস্টার্স পাস ছেলে, ভালো রেজাল্ট করনেওয়ালা ছেলে জীবনেও কোনোদিন রাস্তায় কাউকে আঘাত করবে না, রাস্তায় মিছিল মিটিং নিয়ে যাবে না, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করবে না। তাহলে কি করা যায়? তাহলে কোনো ছেলেকে, এই যুবকদেরকে শিক্ষিত বানানো যাবে না, ঠিক কিনা? এই জন্য দেখবেন গত 16 বছর সব থেকে বেশি যুবকদের হাতে মোবাইল উঠেছে। কথা কন? গত 16 বছর সব থেকে বেশি যুবকরা নেশার ভিতরে আক্রান্ত। এর আগে এত আক্রান্ত ছিল না। গত এই 16 বছরে সব থেকে বেশি যুবকদের মাঝে যে লোভটা কাজ করেছে সেটা হলো ক্ষমতার লোভ। এই জন্য দেখা যায় যে প্রাইমারি স্কুলে কেবল ওরা 2, 3, 4, 5-এ পড়ে, তাদের মধ্যে একজনকে সভাপতি বানানো হয়। জানেন এটা? এই প্রাইমারি স্কুলে গত 16 বছরে দেখেছি, সেখানে ভোট দিয়ে সভাপতি, সেক্রেটারি, এই ছোট ছোট বাচ্চাদের মাঝে ক্ষমতার লোভ তৈরি করে দেওয়া হচ্ছে। কথা কন? এই জন্য দেখা যায় ভার্সিটিগুলোর মধ্যে প্রত্যেকটা রুমে রুমে মদের আড্ডাখানা, প্রত্যেকটা রুমে রুমে অস্ত্রের আড্ডাখানা। এই যুবকদেরকে যদি পড়ালেখা, কলম আর খাতা ধরায় দেওয়া হয়, এই যুবকরা যদি শিক্ষিত হয়ে যায়,
কসম খোদার এই যুবকরা কোনো মানুষের কোনো ক্ষমতা বাহিনী, কোনো ক্ষমতাধর লোকের লাঠিয়াল বাহিনীতে পরিণত হবে না। এই জন্য এদেরকে খারাপ বানানোই রাজনৈতিক নেতারা, বিধর্মীরা তো আছেই, সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছে এই যুবকদেরকে ধ্বংসের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের ক্ষমতা, তাদের এই মস্তক টিকিয়ে রাখার জন্য, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে তিনটা ঘটনা আজকে শোনাবো। এই তিনটা ঘটনার মধ্যে দিয়ে যুবক ভাইরা, তিনটা ঘটনার মধ্যে দিয়ে যুবক ভাইরা আজকে আপনাদেরকে তিনটা মেসেজ আমি দিতে চাই। এক নাম্বার ঘটনা, যুবক ভাইরা খুব খেয়াল করে শোনেন, সবার টার্গেট আপনি, পরিবারের আব্বা আম্মা তার টার্গেটও কথা কন বোঝে না। পরিবারের মধ্যে একটা যুবক, তার বয়স 15 থেকে 40 বছর, ফুল ফ্যামিলির উদ্দেশ্য, ফুল ফ্যামিলি তারা নিয়ে চিন্তা করে, কথা কয় বোঝে নাই মনে আমার কথা, হ্যাঁ? একটা পরিবারের মধ্যে একজনের বয়স 60 বছর, পরিবারের কোনো লোক তারা নিয়ে চিন্তা করে? বোঝে নাই। আরেকজনের বয়স 40 বছর, 35 বছর, 33 বছর, পরিবারের সবাই তারা নিয়ে চিন্তা করে যে এই আমাদের পরিবার চালাবে, ঠিক কিনা? সমাজ তোমাকে নিয়ে চিন্তা করে, ও যুবক তুমি কোন পথে চলে যাচ্ছ? তোমার রাজনৈতিক নেতারা তোমার হাতে মদ আর অস্ত্র তুলে দিচ্ছেন, তোমাকে কোনোদিন ভালো পথের কথা বলে না। রাজনৈতিক নেতারা কোনোদিন তোমাকে নামাজের কথা বলে না, কোনোদিন তোমাকে কোরআনের কথা বলে না, কারণ জানে এই যুবক যদি নামাজি হয়ে যায় আমার পিছনে আর থাকবে না। এই যুবক যদি কোরআন তেলাওয়াতকারী হয়ে যায়, এই যুবকের মধ্যে যদি কোরআন ঢুকে যায়, আমার মস্তক টিকিয়ে রাখার জন্য কাউকে পাবো না। বলেন তো, গত 5ই অক্টোবরের এই যে জুলাই আন্দোলনে পুলিশরা বেশি মারছে নাকি ছাত্রলীগরা বেশি মারছে? কথা কয় না। যেভাবে হিংস্রভাবে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে ছাত্রদের মধ্যে, ছাত্রদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে, পুলিশদের থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে তার এই ছাত্রলীগ নামক এই কুত্তার দলেরা, ঠিক কিনা? তারা যেভাবে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে, প্রশাসনের লোকরা মেরেছে, তবে তাদের মতো এত নৃশংসভাবে মারে নাই, ঠিক কিনা? এদের মাধ্যমেই 16 বছর তারা কোনো কিছু হলে কি বলতো জানেন? বলতো আমাদের ছাত্রলীগরাই যথেষ্ট, বুঝলো, ঠিক কিনা? তারা একটা কথা বলতো যে আমাদের ছাত্রলীগরাই যথেষ্ট, এই হুজুর মারার জন্য ছাত্রলীগরাই যথেষ্ট। বারবার বাংলার লোকেরা আন্দোলন করেছে, তারা বলেছে আমাদের এইদেরকে উঠিয়ে দেওয়ার জন্য, এদেরকে প্রতিহত করার জন্য ছাত্রলীগ যথেষ্ট, ঠিক কিনা? তার মানে এই সমস্ত সোনার যুবকদেরকে তিনটে জিনিস দিয়ে তাদেরকে কিনে নিয়েছে। এক নাম্বার ইলেকট্রনিক ডিভাইস, এটা। সুতরাং যুবক ভাইয়েরা, এটার ব্যাপারে তোমাদেরকে সতর্ক হতে হবে। যদি তোমরা চাও যে তোমাদের 30-33 বছর তোমরা আনন্দ করবে, তাহলে এটা নাও, তাহলে তোমরা এটা ব্যবহার করো, তাহলে যেমন ইচ্ছা ব্যবহার করো। আর যদি তোমাদের মনে চায় না 30-33 বছর না, বরং আমরা আমাদের পুরা জিন্দেগি আনন্দে থাকবো, পুরা জিন্দেগি আনন্দ উল্লাস করব, পুরা জিন্দেগি শান্তিতে থাকবো, কসম খোদার এটা যে ব্যবহার করবে, যথা ইচ্ছা ব্যবহার করবে, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবে, 40 বছর যখন পার হবে, তোমার যৌবন যেদিন শেষ হয়ে যাবে, সেদিন থেকে তোমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? কারণ এটা আপনার যৌবন শেষ। আজকের যুবকেরা যদি বলা হয় 5 মিনিট দাঁড়ায় থাকেন তো মাথা ঘোরা শুরু হয় কিনা? আর আগের যুবকেরা, আমার হুজুর সামনে পাশে বসে আছেন, আগের যুবকেরা, আগের 33-35 বছরের একটা যুবককে যদি বলা হতো যে যশোর থেকে খুলনা হেঁটে যাও তো, ওর গাড়ি লাগতো না, ঠিক কিনা? এখন তো মাটি কাটে কি দিয়ে? মেশিন দিয়ে। আগে কি মেশিন দিয়ে মানুষ মাটি কাটতো? কারা কাটতো? কথা কন। এখন তো বড় বড় বস্তা নেওয়ার জন্য মেশিন তৈরি হয়েছে, ক্রেন তৈরি হয়েছে। আগে 20-25 বছর, 50 বছর, 30 বছর আগে মানুষ কি ক্রেন ছিল? এত বড় বড় বোঝা উঠাতো কে? এই যুবকরাই উঠাতো। তাদের গায়ে প্রচন্ড শক্তি ছিল। তখন ছিল না এই ডিভাইস, তখন রাত্রে আকাম কুকাম করতো না।
তখন আজকের যুবকদের 20 বছর পার হয়ে পারে না, বিয়ে দিলে বউ থাকে না, ঠিক কি না? কথা কন যুবকরা। যদি তুমি চাও 30-33 বছর এই সময়, এতটুকু সময় আনন্দ করবো, এইটা যেমন ইচ্ছা তেমন ব্যবহার করো। আর যুবক ভাইরা যদি চাও না না আমি মৃত্যু পর্যন্ত ভালো থাকবো, কসম দিয়ে বলি এটাকে আপনি সংযত হতে হবে, এটা ব্যবহারে সংযত হতে হবে, এটা ব্যবহারে সংযত হতে হবে। আর রাজনৈতিক নেতারা তাদের এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তোমার হাতে এটা তুলে দিয়েছে, জানে জানে সারাদিন তুমি এখানে থাকবা, এবার এর পাগলে তোমাকে যেদিকে ডাক দেবে তুমি সেদিকে যাবা, যাকে মারতে বলবে তাকে তুমি মেরে দিবা। 2 নাম্বার হলো মাদক, তোমার হাতে মাদক তুলে দিয়েছে। এই মাদক যখন মানুষ নেশা করেন তাকে যেদিকে যাইতে বলা হয় সেদিকেই যাই। যদি বলা হয় যে তুমি অমুক কাজ করে আসো, তোমাকে 1 টোপলা দিবারে, সে ওই কাজ করতে রাজি হয়ে যায়। আরেকটা হলো ক্ষমতার লোভ। যখন যুবক দেখে 2-4 জন লোক আমার কথা শোনে, ওই যুবকরে কি আর পাওয়া যায়? ওই যুবক কিন্তু মাটি দিয়ে হাঁটে না।